আল্লাহর গোলামি যদি করতে পারেন, আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে গোলামির জন্য আমার আল্লাহ আমারে বানিয়েছে, আমার হাত থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে, পা থেকে আরম্ভ করে নিয়ে, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে যদি এক আল্লাহর গোলামি করি, বলে একজন মালিক আমার আছেন, তার নাম হলো আল্লাহ, ওই আল্লাহর যদি গোলামি করতে পারি, আমার জীবনের সুখ শান্তির দায়িত্ব কার হাতে যাবে? জোরে বলেন। এজন্য নবী বলেন, ফজরের নামাজ যারা পড়ে সৌভাগ্যবান মানুষ। ফজরের নামাজ যারা পড়ে সৌভাগ্যবান মানুষ। ফজরের নামাজ পড়বে, সারা দিনের জন্য সব দায়িত্ব তার আল্লাহর কুদরতি হাতের ভিতরে যাবে। এজন্য নবী আমার বলেন, এই শোনো, যারা ফজরের নামাজ পড়বে, জানো এই ব্যক্তি কতটা দামি হয়ে যায়। খবরদার খবরদার, ফজরের নামাজ যারা পড়লো তাদেরকে কোনোভাবে কষ্ট দিবা না। এই ফজরের নামাজ যারা পড়ে এদেরকে যদি কষ্ট দাও, এরা যদি তোমারে কিছু নাও বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহির মুখোমুখি হতে হবে। কারণ ফজরের নামাজ পড়ার কারণে ওর সব দায়িত্ব কার হাতে চলে গেছে। ফজরের নামাজ আমিও পড়ি না, আমার সন্তান পড়ে না, আমার স্ত্রী পড়ে না। ফজরের নামাজটাই কষ্ট বেশি আমাদের মনে হয়। প্রিয় ভাইরা রে আমার, আমি আপনাদেরকে আমার হৃদয় নিংড়ানো কথা বলে দিয়ে, কামিল পাস করা, দাওরায়ে হাদিস পাস করা সবার জন্য সম্ভব হবে না, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হওয়া এটা আমাদের সকলের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। যে ইবাদত যত বেশি কষ্ট হবে, যে ইবাদতের প্রতি মানুষের যত বেশি অবহেলা থাকবেন, ওই ইবাদতটা যদি একটু গুরুত্ব দিয়ে ভালোভাবে করতে পারেন, অন্য ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় তার থেকে অনেক গুণ বেশি সওয়াব দিয়ে আমার আল্লাহ আপনারে জান্নাতে দিয়ে দিবে। এজন্য নবী আমার বলেন, মান সাল্লা সালাতাল বারদাইন, নবী আবার বলেন, দুই ঠান্ডার সময় যারা নামাজ পড়বে, দুই ঠান্ডার নামাজকে যারা গলার মালা বানায় নেবে, এ মায়েরা আপনারাও ভালো করে শোনেন, দুই ঠান্ডার নামাজ, এক ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ, আর এক ঠান্ডার নামাজ কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন মুফাসসির, আর এক ঠান্ডা গুলো আসরের নামাজ। কেউ কেউ বলছে এশার নামাজ, ফজরের নামাজ আর আসরের নামাজ, ফজরের নামাজ আর এশার নামাজ। যেটাই হোক, এই দুই ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিক মতো আদায় করে আর ওই অবস্থায় যদি মাটির কবরে ঢোকে, আল্লাহর নবী বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সবাই জুমার নামাজ পড়ে, আমিও পড়ি। সবাই ঈদের নামাজে যায়, আমিও যাই। নিঃসন্দেহে এটা ভালো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সবাই যে কাজ করে না, ওই কাজ যদি আমি করতে পারি, পৃথিবীর মানুষের কাছে দাম কমবে, কিন্তু আমার দাম কার কাছে বাড়বে? জোরে বলেন। দূর দিনে যারা রাজনীতি করে, অনুকূল পরিবেশে মিছিল করলে তো লোকের অভাব হয় না, কিন্তু প্রতিকূল পরিবেশে মিছিল বের করলে অ্যারেস্ট হওয়ার ভয়। এই অবস্থায় যারা দুর্দিনে দল করে, কোন দল যদি ভালো বিবেচক হয় তাদেরকে মূল্যায়ন করে, ঠিক না বে ঠিক? জোরে বলে। জুমার দিনে নামাজ পড়ছি, নিঃসন্দেহে ভালো কাজ করছি, কোনো সন্দেহ নাই, কিন্তু ফজরের নামাজে কেউ যায় না। ও যুবক, আমার ঘুম ভেঙে গেছে, আমি ফজরের নামাজের জন্য উঠে গেলাম। এই সমাজে এখন কেউ পর্দা করতে চায় না, আমি একা পর্দা করতেছি। এই সমাজে কেউ কোরআন পড়তে চায় না, আমি কোরআনে কারিমের তেলাওয়াত করি। এই সমাজে কেউ এখন আর মাহফিল করতে চায় না, আমি দ্বীনি আলোচনার মজমা কায়েম করে দিলাম। কেউ যা চায় না, আমি ওইটা যদি চাইতে পারি, দুর্দিনে যদি ইসলামের বিধান যেটা সবাই ছেড়ে দেয় সেটা আমি মানতে পারি। আল্লাহর নবীর হাদিসের ভিতরে আসে, শুধু আমারে নেকি দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হবেন না, বরং একদিকে নেকি দিবেন, অন্যদিকে আমলনামার গুনাহ মাফ হয়ে যাবে। আর 3 নম্বরে দুনিয়ার জীবনে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। আল্লাহ 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 আমাদেরকে ধৈর্যের সাথে আল্লাহর বিধান মানার তৌফিক আল্লাহ তাআলা দান করে। আমরা পারি না এখন, আমাদের সবকিছুর ভিতরে একটা কেমন যেন শৈথিল্যতা, শিথিলতা, অলসতা, অসচেতনতা সবকিছুর মধ্যেই দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট হলেও
যে আমলে যত বেশি কষ্ট সেই আমল তত আগ্রহ নিয়ে করার তৌফিক আল্লাহ তাআলা দান করে। এই জন্য হাদিসের মধ্যে একটা শব্দ আসছে, আপনাদের ইমাম সাহেব বড় আলেম, উনি ব্যাখ্যা দিবেন পরে, ইসবাগুল উজুই আলাল মাকারিহি। ইসবাগুল উজু, ইসবাগ মানে হলো পরিপূর্ণরূপে উজু করা। কোন সময়? আলাল মাকারিহি, কষ্টের সময়, যখন উজু করতে ভালো লাগতেছে না, ওই সময় যদি আপনি পরিপূর্ণ উজু করেন। এই যে গত কয়েকদিন আগে যে শীত পড়লো, ওই শীতে মনে হচ্ছিল না যে উজুর দুই একটা ফরজ কমায় দিলে ভালো হয়? এরকম মনে হচ্ছিল? হ্যাঁ বলেন, মনে হয় না? কোন রকম একটু পানি নিয়ে, গরম পানি হিটারে গরম করে অল্প একটু দিয়েই বলে যে ফরজ আদায় হয়ে গেছে, বেশি পানি খরচ করা ঠিক হবে না। হ্যাঁ, পানির অপচয় করা যাবে না। উজুখানায় উজু করে বসে হয়ে যায়। আরে ভাই, এত তাড়াতাড়ি উজু হয়ে গেল? বললো আপনারা তো জানেন না যে ওয়াসায় পানির বিল কি পরিমাণ আসতেছে। মসজিদ গত মাসেও বিল দিয়েছে প্রায় 4-5 হাজার। গরমের সময় কিন্তু এই কথা কেউ বলে না। তো এই জন্য নবী এই হাদিসের মধ্যে বলেছেন ইসবাগুল উজুরি আলাল মাকারিহি। আলাল মাকারিহ মানে যখন কষ্ট হয়, অপছন্দ, ভালো লাগতেছে না, প্রচন্ড শীত, সেই সময় কেউ যদি পরিপূর্ণরূপে উজু করে, আল্লাহর নবী বলেছেন গুনাহ মাফ হবে, নেকি পাবে, মর্যাদা লাভ করবে। হ্যাঁ, তাহলে কি ফজরের নামাজে যাওয়ার জন্য সচেতন হতে হবে কিনা? কি বলেন? আমাদের, আমি যে মসজিদে ইমামতি করি, আপনারা অনেকেই গেছেন, অনেক বড় মসজিদ, 3000-3500 লোক জুমার দিন হয়। তো গতকালকেও আলোচনায় একটা পর্যায়ে কুয়েটের একজন ইমাম সাহেব, উনি আসছিলেন সেন্ট্রাল মসজিদে, বলতেছে আপনাদের অক্তীয় নামাজে কেমন হয়? তো অক্তীয় নামাজে আসলে হয় না বেশি লোক। এশার নামাজে এক কাতার মতো হয়, মাগরিবের নামাজে একটু বেশি হয়, আসলে ওই রকমই হয়। জোহরের নামাজে ক্যাম্পাস খোলা থাকলে একটু হয়, ফজরের নামাজে একদম যায় যায় অবস্থা। তো আমার জীবনের একটা বড় আশ্বাস, এখানে আমার প্রিয় মানুষ বসা আছেন সব, ওনাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আমি জীবনে যা দরকার একটা মানুষের, আল্লাহ আমার সব দিয়ে দিয়েছে। চাকরি বলেন, বাকরি বলেন, ছেলে মেয়ে ছেলে, গাড়ি বাড়ি সব হয়েছে। এখন আমি আল্লাহরে মাঝে মধ্যে মানে প্রায় বলি যে আল্লাহ আমার একটা আশ্বাস, সেই আশাটা হলো যে জুমার দিন যেভাবে আমার এই পুরা মসজিদটা ভরে যায়, আজকেও যেমন পুরা মসজিদ ভরা, বাহিরেও লোক দাঁড়ায়, আল্লাহ আমি যেন একদিনের জন্য হলেও এই মসজিদ ভরে যাবে এই পরিমাণ লোক নিয়ে ফজরের নামাজ পড়বো, একটা দিন হইলেও আল্লাহ মৃত্যুর আগে যেন আমার দেয়। আমার এই একটাই আশ্বাস। আমি দোয়াও করি, আপনাদের কাছে দোয়া চাই, চেষ্টাও করি যে আল্লাহ যেন মৃত্যুর আগে একবারের জন্য হলেও, একটা দিনের জন্য হলেও ফজরের নামাজে মসজিদ ভরেছে এই দৃশ্য যেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, ফজরের নামাজ যারা পড়ে, জীবনের সব থেকে বড় প্রাপ্তি হলো তার জীবনে কোনো অপ্রাপ্তি থাকে না। সব দিয়ে দেন কে বলেন? আপনারা যারা হজ করছেন তারা আমার সাথে একমত হবেন। মসজিদে নববীতে এশার নামাজ পড়বেন, এশার নামাজে মসজিদে নববী একদম কানাই কানাই ভরে গেছে, বাহিরের চত্বরেও লোক দাঁড়ালো। ফজরের নামাজে যে দেখবেন মসজিদে নববী ভরে নাই, প্রথম দিক থেকে 3-4 কাতার মুসাল্লি হয়েছে, এমন ঘটনা কেউ দেখছেন নাকি? ঠিক এশার নামাজে যেমন লোক হয়, যারা আমরা মসজিদে নববীতে নামাজ পড়েছি, ফজরের আজান হয়ে গেছে, এখনো নামাজের 1 ঘন্টা সময় পর্যন্ত বাকি, চতুর্দিক থেকে দেখবেন পিপিলিকার সারির মতো লোকজন মসজিদে নববীর দিকে যাচ্ছে। কারণ যে শহরের মানুষ ফজরের নামাজের ব্যাপারে যত্নবান হয়, ওই শহরের ভিতরে আমার মালিকের পক্ষ থেকে রহমত আর বরকতের দরজা খুলে যায়। খেজুর গাছের ভিতরে বরকত, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত, খাবারের ভিতরে বরকত, মানুষের ভিতরে বরকত। এমন কোন জায়গা নাই যেখানে আপনি বরকত দেখবেন না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ পাক বলেন যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব খুলে দেই। আপনাদের কাছে আমার দাবি হলো, মানুষের সাথে সম্পর্ক বাড়ায় লাভ নাই, মালিকের সাথে সম্পর্ক খারাপ করে টাকা পয়সা বাড়ায়ও লাভ নাই, মালিকের সাথে সম্পর্ক খারাপ করে এই দুনিয়ার ভিতরে কোনো পোস্ট পজিশন পেয়ে কোনো লাভ নাই। যদি মালিকের সাথে সম্পর্কের অবনতি হয়, আর মালিকের সঙ্গে যদি সম্পর্কের অবনতি আপনি দূর করতে পারেন, মালিক যদি আমার আপনারে ভালোবাসে, আপনি যদি মালিকের নজরে ভালোবাসার মানুষ হতে পারেন, এই পৃথিবীর কেউ আপনারে চেনে না, কোনো দুঃখ নাই। মালিক যদি আপনারে চেনেন, এই জমিন অন্ধকার হবে, এই জমিনে ঝড় আসবে, এই জমিনে বিভিন্ন বিপদ আপদ আসবে, মালিক আপনাকে হেফাজত করবে। কার নজরে ভালো হব জোরে বলেন, আরো জোরে বলেন। পোষ করে দিবে, নচেত সব জায়গায় প্যাস লাগতে থাকবে, এমন প্যাস লাগবে ছাড়াইবে না। আমি মাঝে মধ্যে বলি, সবসময় তো সব কথা মনে পড়ে না, তো এখন জেহেনে আসতেছে এই জন্য বলি, কিছু মনে নিয়েন না। হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা বলেছে, একটু নিয়েন আপনারা এই কথাটা। আল্লাহ বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, নবীজি সাহাবীদেরকে একবার বলতেছেন, ও সাহাবীরা শোনো, মূসা নবী কেমন ছিল তোমরা জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তো নবীজি তখন বলতেছেন যে মূসা নবী কেমন ছিলেন? কানা রাজুলান হাইয়ান সিদ্দিরান। সুন্দর কয়েকটা শব্দ বললেন, এই মানে একেবারে সংক্ষিপ্ত এর ভিতরেই বাক্যের ভিতরে বললেন যে মূসা আলাইহিস সালাম এমন একজন যুবক ছিলেন। আমি আমার যুবক বন্ধুদের বলি, আমাদেরকে মূসা নবীর মতো যুবক হইতে হবে। আমি যুবতী, তো আমাকে হযরত মারিয়ামের মতো যুবতী হতে হবে। আমি কার মতো হওয়ার চেষ্টা করতেছি? আমি যার মতো হওয়ার চেষ্টা করি সে কিন্তু আল্লাহর নজরে ভালো না, বরং আল্লাহর নজরে বড় বিতর্কিত, বড় লাঞ্ছিত, অপমানিত, অভিশপ্ত মানুষ। আমরা তার মতো হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা তো বুঝি না যে কার মতো হব। আমি তো আপনার মতো হব, নামাজি মানুষের মতো হব, দিনদার মানুষের মতো হব। মানুষ তো কত আছে। তো হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে নবীজি বললেন, মূসা আলাইহিস সালাম এমন এক পুরুষ ছিলেন, হাইয়ান। হাইয়ান মানে হলো যিনি খুব বেশি লজ্জাশীল ছিলেন। আর কি ছিলেন? সিত্তির, এবং খুব বেশি ঢেকে ঢুকে চলতেন লজ্জাশীল হওয়ার কারণে। কখনো নিজের দেহের যে অংশ সাধারণকে দেখানো যায় না তিনি দেখাতেন না, সব সময় সেগুলোকে আবৃত করে ঢেকে চলতেন। তো এই বর্ণনা হাদিসের ভিতরে আসছে, এবং তাফসীরের কিতাবে কোরআনে কারীমের 22 নম্বর পারার মাঝামাঝি সূরাতুল আহজাবের 69 নম্বর আয়াত। আমার যুবক বন্ধুদের বলবো, যাদের কাছে কোরআন শরীফ আছে, যদি কোরআন শরীফ নাও থাকে মোবাইলের মধ্যে গুগলে তালাশ করলে পাবেন সূরাতুল আহজাবের 69 নম্বর আয়াতের তাফসীর। দেখবেন যে বাংলা চলে আসবে, বাংলা এখন অনলাইনে প্রচুর পরিমাণে আছে। তো সেখানে বর্ণনায় আসছে যে হযরত মূসা আলাইহিস সালাম জীবনে কখনো মানুষকে সন্তুষ্ট করা অথবা নিজেকে নিজে সন্তুষ্ট করা এই চিন্তা কোনোদিন উনি মাথার মধ্যে নিতেন না। হযরত মূসা আলাইহিস সালাম তার পুরা জীবন বহুত পরীক্ষার মধ্য দিয়ে উঠে এসেছেন, কিন্তু সবসময় মাথায় এইটাই লালন করতেন যে যে কোনো মূল্যে আমি আমার আল্লাহর কাছে ভালো হতে চাই, আল্লাহকে আমি সন্তুষ্ট করতে চাই। এজন্য উনি যত কাজ করতেন সেই কাজগুলির মধ্যে উদ্দেশ্যই হতো আল্লাহকে সন্তুষ্ট করা। আমাদের এখন হয় না, বুঝছেন? আমরা অফিসে গেলে বাম হাতে চা খাই, কাকে সন্তুষ্ট করলাম? বলে আমার অফিসের বস, উনিও বাম হাতে খান। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জুমার দিনে আমরা মসজিদে নামাজ পড়ি টুপি মাথায় দিয়ে, মসজিদ থেকে বের হয়ে টুপিটা খুলে ফেলি, খুব সহজে খুলে পকেটের মধ্যে নিয়ে নিই। অনেকে বাড়ি যেতে যেতে পাঞ্জাবি খুলে ফেলে আর বলে যে
টুপি আর পাঞ্জাবিরে বলে তুমি এখানে এতেকাফের নিয়াতে থাকো, আগামী সপ্তাহে দেখা হবে। কাকে সন্তুষ্ট করলাম? আমি বাম হাতে খাই, দাঁড়ায় খাই, আমি চোখের গুণা করি, আমি কারে সন্তুষ্ট করলাম? কে আমাকে ভালো বলবে, কে ভালো বলবে না খারাপ বলবে, এটা দেখার সুযোগ নাই। আমার তো এটাই মাথায় থাকবে যে আমি একজনকে সন্তুষ্ট করতেছি, তার নাম। প্রিয় ভাইরা রে আমার, আল্লাহর রাসূল হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে এই বর্ণনা দেওয়ার পর নবীজি বলতেছেন, সেই জামানায় নিয়ম ছিল ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী উভয় এই নিয়ম ফলো করত। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় আয়োজনে নারী এবং পুরুষ বেহায়াপনা, অশ্লীলতার একদম চরম পর্যায়ে তারা পৌঁছায় গেছিল। নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে মুখোমুখি তারা গোসল করত। কে সন্তুষ্ট হতো? শয়তান। রাষ্ট্রীয় আইন এটা করা হতো, হাদিসের ভিতরে আসছে, কোনো বানানো কথা না। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, না না না, নারী আর পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করতে পারবো না, এটা সম্ভব হবে না, কারণ এটা আমার আল্লাহ পছন্দ করেন না। নারীর চলার রাস্তা একটা, পুরুষের চলার রাস্তা আর একটা, একজন আরেকজনকে দেহ দেখাইতে পারবে না। পুরা সমাজ ব্যবস্থা হলো একদিকে, হযরতে মূসা আলাইহিস সালাম চলেছেন আর একদিকে। কোরআনে কারীমের 16 নম্বর পারা সূরাত মারিয়াম যদি আপনি পড়েন, ঠিক একই বর্ণনা। মারিয়াম এক যুবতী নারী, ওই সমাজের ভিতরে নারী আর পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করত মুখোমুখি। যেমন নাকি দুনিয়ায় এখন অনেক জায়গায় আছে সুইমিং পুলের নামে বেহায়াপনা, অশ্লীলতা দেখানো হয়। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি পারবো না। উনি যখনই গোসল করতেন আগে পর্দা করে নিয়ে তার ভিতরে একা একা পর্দার ভিতরে গোসল করতেন। প্রিয় ভাইরা রে আমার, প্রতিকূল পরিবেশে কোনো কাজ করলে যে পরিমাণে নেকি পাওয়া যায়, অনুকূল পরিবেশে সেই পরিমাণ পাওয়া যায় না। দিনের বেলায় নফল নামাজ পড়বেন, নিঃসন্দেহে ওই নামাজের দাম আছে, কিন্তু রাতের অন্ধকার, পুরা খুলনা শহরের মানুষ যখন ঘুমায় গেল, আপনি যদি রাত 2টা 3টার সময় আরামের ঘুমকে হারাম করে দিয়ে আপনি যদি যায় নামাজে দাঁড়াতে পারেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সূরাতুল ফুরকানের ভিতরে সিজদা দিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় যদি ইবাদত করতে পারেন, কোরআনে কারীমের আয়াত অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আমি আল্লাহ ওই রাতের নামাজের কারণে আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করে দিব। একটু কষ্ট তো মেনে নেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেউ বলতে চায় না, আমি বলবো। সিঁড়ি দিয়ে যখন ওঠে সবাই গল্প করে, আমি আল্লাহু আকবার বলবো। বলে আল্লাহু আকবার বললে সবাই তাকায় থাকে, তো তাকাক, অসুবিধা কোথায়? তাকাইলে তো ভালো। অনেকে চেনে না, কিন্তু তাকানোর পরে চেনে। আমার অসংখ্য জায়গায় খুলনা শহরে এই দৃষ্টান্ত আমার সামনে আছে, যে আমি গেছি, যাওয়ার পর বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় ধরে দাঁড়ানো, চিনতেছে না। যখন সালাম দিলাম তো আওয়াজ শুনে বলতেছে, আপনি খুলনা ইউনিভার্সিটির খতিব না? তো তখন আলাদা একটা সমাদর, আলাদা একটা কদর করে। আমি সালাম দেওয়ার কারণে সবাই তাকায় এসে, কোনো অসুবিধা নাই, আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, আমি মাথায় টুপি দিয়েছি, আমি কোনো ভুল কাজ করি নাই, আমি পাঞ্জাবি পরেছি, ভুল কাজ করি নাই, আমি আল্লাহু আকবার বলেছি, ভুল কাজ করি নাই। কে তাকাবে আর কে না তাকাবে এটা আমার দেখার সময় নাই। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি উলঙ্গ হতে পারবো না। তো উনি গোসল করতেন কাপড় পরে। কখনো যদি কাপড় খোলার দরকার হতো তো নির্জনে, যে একা একা, যেখানে কোনো লোকজন নাই, ওই জায়গায় যে উনি কাপড় খুলে গোসল করতেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম যে একা একদিকে চলেন, পুরা রাষ্ট্র ব্যবস্থা আর একদিকে। রাষ্ট্র এটা স্বাভাবিকভাবে নেয় নাই। হাদিসের ভিতরে আসছে, কোরআনের আয়াতের ভিতরেও, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, এই আয়াতের বাংলা অর্থের ভিতরেও আছে। তারা মূসা আলাইহিস সালামকে নিয়ে চক্রান্ত করল, কিন্তু চক্রান্ত করে আপনি তো ঠেকাতে পারবেন না। কারণ এই প্রতিকূল পরিবেশে আল্লাহর বিধান মানার কারণে মূসা আলাইহিস সালাম আসেন জমিনে, কিন্তু মূসা আলাইহিস সালামের ম্যানেজমেন্ট এবং তার রক্ষণাবেক্ষণে সব চলে গেছে কোন জায়গায়? এটা বুঝাইতে পারি কিনা?
এইটাই বুঝাইতে চাচ্ছি আমি, যে যুবক থাকবো জমিনের ভিতরে, আলোচনা হবে কোন জায়গায়? দাম নিজের বাড়াইতে হবে। আমরা তো দুর্বল, খুলিকল ইনসানু দাঈফা, মানুষ সৃষ্টিগতভাবে খুবই দুর্বল, এটা আল্লাহ নিজেই বলেছেন কোরআন শরীফের ভিতরে। কিন্তু দুর্বল মানুষ যখন আল্লাহর গোলামি করে এবং আল্লাহর বিধানগুলোকে আপন করে নেয়, এই মানুষ তখন আর দুর্বল থাকে না, সে তখন শক্তির আধারে রূপান্তরিত। দুর্বল মানুষ দুর্বল থাকে না। কি পরিমাণে শক্তিশালী হন আপনি যখন ইসলাম মেনে নেবেন, কোরআনের আইন মেনে নিবেন, মসজিদকে আপনি আপন করে নিবেন, 5 ওয়াক্ত নামাজকে যখন গলার মালা বানাবেন, ইসলামের বাহিরে যাওয়া যখন আপনি পছন্দ না করবেন, তখন আপনি যে দুর্বল, সৃষ্টিগতভাবে দুর্বল, কিন্তু ইসলাম মেনে নেওয়ার কারণে আপনার দাম এখন কত বাড়বে। আপনি হাদিসে কুদসির মধ্যে দেখেন, মুসলিম শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বান্দার হাত হয়ে যায় যে হাত দিয়ে বান্দা ধরে, আমি বান্দার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, আমি বান্দার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলতে থাকে, আমি বান্দার জবান হয়ে যায় যে জবান দিয়ে সে চলে। এইটা কখনো হবে যখন আমি আল্লাহর বিধানকে আমার জন্য আপন করে নেব, আল্লাহর বিধানের সামনে কারো তিরস্কারের ভয় পাবো না, আল্লাহর বিধান যখন মানার জন্য তৈরি হয়ে যাব। ও যুবক, আমি তোমাদের হাত জোড় করে বলি, বলে যদি হুজুর নামাজি হয়ে যায়, এই সমাজের ভিতরে সবাই তো আমারে ভালোভাবে নিবে না, সবাই ভালোভাবে না নিলে কোনো অসুবিধা নাই। এই সমাজ যদি নামাজের কারণে আপনারে ধাক্কা দিয়ে দূরে সরায় দেয়, যত দূর সরায় দেবে মনে করবেন অত দূর আপনি আল্লাহর কাছে চলে গেছি। কোথায় বলেন? আল্লাহর কাছে চলে গেছেন, ভয় নাই, কোনো অসুবিধা নাই। খেয়াল করেন আমার দিকে, হযরতে মূসা আলাইহিস সালাম কঠিন ষড়যন্ত্রের মুখে পড়ে গেলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, কঠিন ষড়যন্ত্রের মুখে পড়লেন। সেই ষড়যন্ত্রের মুখে পড়ছেন ব্যবসা বাণিজ্যের কারণে না, দুনিয়ার কোনো অর্থ সম্পদের কারণে না, কার বিধান মানার কারণে? জোরে বলেন। প্রিয় ভাইরা রে আমার, এজন্য আল্লাহর বিধান মানতে গেলে এই জমিনের মধ্যে কষ্ট হবে। আপনি ইসলাম মানবেন আর আপনার কষ্ট হবে না, এটা কোনোদিন চিন্তা করবেন না। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আপনি ইসলাম পরিপূর্ণরূপে মানবেন আর কটু কথা শুনবেন না, ইসলাম পরিপূর্ণরূপে মানবেন আর কাফের বেঈমান আপনারা নিয়ে হাসি তামাশা করবে না, এইটা কোনোদিন চিন্তা করা যাবে না। বরং আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা কোরআন আর হাদিসের ভিতরে এক না একাধিক বর্ণনার ভিতরে আসে, আপনি যখন দ্বীন মজবুত করে আঁকড়ে ধরবেন, ইসলাম যখন আপনি কঠিনভাবে মানবেন, তখন অনেক কথা আপনার শোনা লাগবে, শোনা লাগতে পারে, তার জন্য তৈরি হতে হবে। আপনি যদি মনে করেন কোনো কথা শুনবো না, আবার আমি দ্বীন মেনে আল্লাহর জান্নাতে যাব, জিন্দেগিতে সেটা সম্ভব হবে না। ইসলাম যদি আপনি সব জায়গায় মানতে যান, আপনার কথা শোনা লাগবে। হযরতে মূসা আলাইহিস সালাম কি অপরাধ হলো আল্লাহর বিধানের সামনে তিনি নিজেরে পেশ করেছেন, কোনো অবস্থাতেই বেহায়াপনার মধ্যে যাব না, আমি শালীনতার মধ্যে চলবো। এর জন্য ফিরাউনের চক্রান্তের মুখে পড়ে গেলেন। কি চক্রান্ত? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, ফিরাউন তার লোকজন নিয়ে পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হলো, এমন এক তথ্য আমরা ছড়ায় দেব, মূসা বাধ্য হবে পরনের কাপড় খুলে আমাদের সঙ্গে একাকার হইতে। এমন একটা তথ্য, ভুল তথ্য আমরা ছড়ায় দেব। চক্রান্ত করলো, হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলল, মূসা যে কাপড় খোলে না। ফিরাউন রাষ্ট্রীয়ভাবে প্রচার করে দিল, মূসা যে কাপড় খোলে না, এর কারণ আমরা তালাশ করে পেয়ে গেছি। কি তালাশ পেয়েছি, কি কারণ পেয়েছি? বলে মূসার একটা গোপন রোগ আছে। কি আছে? গোপন রোগ আছে, ওই রোগের কারণে কাপড় খোলে না। আল্লাহ, কে যেন আমারে বললো, নাম তো আর বলবো না, আমাদের এই শহরে বলে, আমাদের ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসবানি, ওর মনে হচ্ছে একটু মাথায় সমস্যা, তো আপনি যদি একটু বুঝায় বলে দিতেন ভালো হতো। তাই বললাম যে মাথায় সমস্যা কি, পাগলামি করতেছে?
বলে তা একটু পাগলামি আছে। কি কি করে বলেন তো? বলে হুজুর, দেশের অবস্থা তো বোঝেন, খুলনার অবস্থা তো আপনি ভালোই জানেন, রাত্রে চলাফেরা কত রিস্ক হয়ে গেছে। আমার এই ছেলেটা, আমরা সবাই শুয়ে থাকি, ও ফজর উঠে মসজিদে চলে যায়। কোথায় চলে যায়? খুলনার অবস্থা খারাপ, এর মধ্যে মসজিদে চলে যায়। বলতে বলতে আবার বলতেছে যে মসজিদের সামনে 15-20টা কুকুর থাকে, কোন সময় ওরে হামলা করে বসে। আচ্ছা, ভালো কথা, আর কি করে? বলে হুজুর, আমরা সবাই মনে করেন যে টিভি দেখতেছি, আমার এই ছেলেটা একা একা আর এক ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। আমরা ডাকলেও আসে না, ঘরের ভিতরে সবার থেকে আলাদা চলে। এগুলো তার খারাপের দিক। এইটা হলো ছেলের মাথায় কাজ করতেছে না, খারাপের দিক এইটা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ আল্লাহ তাআলা দান করেন। জাতি আমরা বড় দুর্ভোগের মধ্যে আমরা আছি। আমরা নামে মুসলিম, পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ, যদি ইসলামের কতটুকু আছে এটা যদি যাচাই বাছাই করা হয়, পৃথিবীর বহু মুসলিম দেশের কাছে আমরা টিকতেও পারবো না। রাগ করেন না আমার কথায়। বড় বড় বিল্ডিং, 10তলা বিল্ডিং, 8তলা বিল্ডিং, 9তলা বিল্ডিং, নিচ থেকে ছাদ পর্যন্ত তালাশ করবেন, পুরা বিল্ডিং এর ভিতরে একটা বাসায়ও এক জিলদ কোরআন শরীফ খুঁজে পাবেন না। যদি প্রমাণ করতে চান, নিজেরা একটু তালাশ করে। আমি মানুষের সাথে কথা বলেই বলতেছি, না বলে বলতেছি। ঘরের ভিতরে সব আছে, শুধু আমাদের ঘরের ভিতরে কোরআন শরীফ নেই। আমার ছেলে সব পারে, শুধু জানাজার নামাজের দোয়া পারে না। আমার মেয়ে সব পারে, শুধু কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানে না। আমার স্ত্রী সব গুণে গুণান্বিত, শুধু আমার স্ত্রী পর্দা করে না। আছে না নাই বলে? কি হবে আমাদের অবস্থা? শান্তি নাই, কোথাও নাই। শান্তির জন্য মিলাদের আয়োজন করে, শান্তির জন্য দোয়া মাহফিল করে, কি হবে এগুলা করে? কোনো লাভ হবে না। আপনি ঘরের ভিতরে বিদ্যুতের লাইটগুলা লাগালেন সব সিঙ্গাপুর থেকে এনে, ঘরের ভিতরে খাট লাগাইছেন মালয়েশিয়া থেকে এনে, বেডশিট কিনছেন দুবাই থেকে, সব লাগালেন, কিন্তু সিঁড়ির নিচে কাট আউট লাগানো আছে। কাট আউটের মধ্যে একটা তার থাকে, থাকে না কাট আউটে? এই তারটা লাগালেন না, এই বিল্ডিং এ বসবাস করে মজা পাবেন? একটা লাইটও জ্বালাইতে পারবেন না। আজকে আমাদের কাছে নাই এমন কোনো জিনিস নাই, অত্যাধুনিক যন্ত্রপাতি সব আছে, মিডিয়ার যা দরকার সব আমাদের কাছে আছে। আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহর কসম দিয়ে বলি, তালাশ করে দেখা যায় বাঙালির কাছে একটা জিনিস নাই, সেটা হলো আল্লাহর গোলামি নাই। আমাদের নাই এমন কোনো জিনিস নাই। আপনি একটা বাসায় গেলে দেখি তো, নিজের চোখে দেখি। আল্লাহ আমাকেও আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। গোলামিটা হলো কাট আউটের ওই একটা তার। আপনার বাড়ি বিদ্যুৎ অফিসের পাশে পড়লে বিদ্যুৎ অফিসের পাশে, কিন্তু তারের সংযোগ ছাড়া যেমন বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ আপনার ঘরে ঢোকে না, আল্লাহর কসম দিয়ে বলি দুনিয়া সব আছে, কিন্তু মালিকের সাথে আপনার সম্পর্ক খারাপ, আপনার ঘরের ভিতরে শান্তির বাতি জ্বলবে না। হযরতে মূসা আলাইহিস সালাম এক বিপাকে পড়ে গেছে, বের হন। লোকজন বলে, ও মূসা, তুমি যে কাপড় খোলো না, এটা তো তোমার কোনো গর্বের ব্যাপার না, আমরা জেনে ফেলছি সব। কি জানছো? তা বলে, তোমার একটা গোপন রোগ আছে। আমি রোগের নামটা এখানে বলতে চাচ্ছি না, ভদ্র মানুষ বসা তো সবাই, বলবেন যাই রে আব্দুল কুদ্দুসরে তো ভালো মনে করতাম, এই শব্দ এই জায়গায় বললো। গোপন রোগ, গোপন রোগ, গোপন রোগ বোঝেন, এটা বলার দরকার নাই, হওকাত দিয়ে বলতে হবে, তা বলা যাবে না। আল্লাহ মূসা আলাইহিস সালাম রে বলতেছে, তোমার তো এক শিরা, এটা একটা ভদ্র শব্দ, এক শিরা, এটা একটা রোগ, গোপন রোগ। মূসা আলাইহিস সালাম বলেন, না তো, আমার তো এক শিরা না। ওই যে ফজরের নামাজ পড়ার কারণে ছেলে কি হয়ে গেছে, হ্যাঁ, এখন ফু দেওয়া লাগবে। ফজরের নামাজ পড়ে, অল্প ইনকাম করে, অল্প ইনকাম। আমার ছেলেটার একটু বুঝায় বলেন তো, ইনকাম একটু যাতে বাড়ায়। ছেলেরা জিজ্ঞাসা করা হলো, বাবা কত ইনকাম করো? এত ইনকাম করি। বৈধভাবে করো না অবৈধভাবে করো?
আমি অবৈধর ভিতরে যাই না, আমি বৈধ পথে যতটুকু হয় আলহামদুলিল্লাহ। বলছে হুজুর ওরে মোটে বুঝাইতে পারি না, ওর বড় ভাইটা আল্লাহ কি দেওয়া দেশে, ওর বড় ভাইটাকে, ওর বড় ভাই প্রচুর ইনকাম করে। হলো জিজ্ঞেস করা হলো বড় ভাই কি করে? বলে বড় ভাই এই এলাকার মানুষকে অনেক টাকা দিয়ে রাখছে, আর একটা অফিস আছে, ওই মাসে মাসে প্রায় 1-1.5 লাখ টাকা ওইখান থেকে আসে। তার মানে বড় ভাই কি করে? হ্যাঁ, সুদখোর ঘরে ঢুকলে ভালো লাগে, আর আমার সন্তান যেটা হালাল খোর সে ঘরে ঢুকলে আমার কি লাগে না? এখানে একটা কথা মনে পড়ে গেছে, যদি বিরক্ত না হন তাহলে বলি। আপনারা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, শোনেন না? এই বেচারা গেছেন হজে, এক আরবি কিতাবের মধ্যে আসছে। মানুষের অবস্থাই এরকম, মানে মানুষ যে এখন আমরা কেমন হয়ে গেছি, ভালোর কোনো দাম নাই। আমি মাঝে মধ্যে বাংলা দিয়ে বলি, খারাপ কাজ করলে পুরস্কার, আর ভালো কাজ করলে বর্তমানে কি দিবে? তিরস্কার দিবে। এই মাহফিল যারা যুবকরা করেছে, আমার শ্রদ্ধাভাজন মানুষ যারা বসা আছেন, এই মানুষগুলোর নিয়ে কেউ প্রশংসা করবে না, তিরস্কার করবে। আরে খালাসি সাহেবের মতো একজন বিচক্ষণ মানুষ, সে মাহফিলের ময়দানে 12টা পর্যন্ত বসে রয়েছে, কিন্তু উনি 2টা-3টা পর্যন্ত জেগে থেকে যদি অন্য কিছু করেন তাতে কিন্তু কোনো দোষ হবে না। এটাই শেষ জামানায় এরকমই হবে। আমরা যারা ভালো কাজ করব আমাদেরকে তিরস্কার করা হবে, কিন্তু সেই তিরস্কার আমার কাছে তিতা লাগবে না, বরং ওই তিরস্কার আমার কানে ঢুকবে তো জান্নাতের মজা আমি অনুভব করব, যে হ্যাঁ আমারটা এখন আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হজে গেছে, হজ শেষ করে মক্কার বাজারে গেছে এক দোকানে কাপড় কিনবে। আমি এই ঘটনা, খুলনাতে তো এখন আর মাহফিল কম হয়, শহরে বাহিরে বহু জায়গায় এটা বলি আমি, এগুলো যখনই মনে আসে কথা প্রসঙ্গে। তো যে দেখে ওই দোকানদার, যিনি কাপড়ের দোকানদার, দোকানে একটু ভিড় আসে, এবং এই দোকানদার মানে খুব বেশি পরিমাণে কসম দিচ্ছে, কথায় কথায় কসম দেয়। একটা নর্মাল কাপড় বিক্রি করতে যে অনেকবার কসম দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ তো আল্লাহর ওলি মানুষ, অন্তর্চক্ষু খোলা। উনি চিন্তা করলেন এই লোকের কাছ থেকে কাপড় কিনা যাবে না, কারণ নবীজি বলেছেন যারা অধিক পরিমাণে কসম দেয় তারা মিথ্যুক হয়। বোঝেন? অধিক পরিমাণে প্রয়োজনের বাহিরে যারা কসম দেয় এরা কি হয়? মিথ্যাকে ঢাকার জন্য কসম দেয়। তো উনি ওই দোকান থেকে আর কাপড় কিনেন না, অন্য জায়গা থেকে কিনে উনি হজ শেষ করছেন, চলে গেছেন নিজ দেশে। 10 বছর পরে আবার উনি হজে আসছেন। হজ করার পরে কাপড় কেনার জন্য ওই দোকানে আবার গেছেন। যাওয়ার পরে দেখে ওই দোকানের যিনি মালিক, এখন একটু বয়স হয়ে গেছে, মনে করেন দাড়ি উঠছে, চুল সাদা হয়ে গেছে, উনি চুপচাপ বসে আছেন ওনার চেয়ারের ভিতরে। খেয়াল করেন আমার দিকে, লোকজন কাপড় দেখতেছে, তো পছন্দ হইলে নিয়ে যেয়ে বলতেছে আমি এটা নেব, তো যার পছন্দ হচ্ছে সে দাম দিয়ে কাপড় নিয়ে যাচ্ছে। খেয়াল করেন আমার দিকে। আজকে আমাদের ছেলেরা যে নেশাগ্রস্ত হচ্ছে, আমাদের ছেলেরা যে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মেয়েরা যে নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য অনেকাংশে আমি মা, আমি আব্বা, আমরা দুইজন দায়ী। ছেলে নামাজ পড়ে আসছে, আমি মা ছেলেকে যদি একটা ডিম সিদ্ধ করে দিয়ে বলতাম বাবা তুমি আমার গর্বিত সন্তান, যে তুমি নামাজ পড়ে আসছো, নাও তুমি ডিম খাও, এই সন্তান পরের ওয়াক্ত নামাজের জন্য বলা লাগতো না, এমনিতেই চলে যেত। কিন্তু নামাজ পড়ে আসছে, চোখ রাগানি দিলাম, তো এই ছেলে আস্তে আস্তে মসজিদ ভুলে যাবে। মেয়ে তুলনামূলক অন্য মেয়ের তুলনায় একটু ভালোভাবে চলে। আমি মা, এই মেয়েকে যদি একটু বাহাবা দিতাম, এই মেয়েকে যদি আমি অনেক প্রশংসা করতাম, আমার মেয়ের সামনের রাস্তা আরো সুন্দর হতো। ঠিক না বে ঠিক? জোরে বলে। কিন্তু আমরা পারি না, আমরা ভালোকে ভালো বলতে পারি না, খারাপকে খারাপ বলতে পারি না, যার কারণে এই সমাজের ভিতরে কিশোর গ্যাংয়ের জন্ম হয়েছে। এই সমাজে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমার মেয়ের কর্মকাণ্ড আমার মুখের ভিতরে কালো কালি দিয়ে দিচ্ছি। আমার ছেলের কর্মকাণ্ডের কারণে আমি এখন আর রাস্তায় বের হতে পারি না। আমি আপনাদের হাত পা ধরে বলি, একদম ছোট থেকে শুরু করে নিয়ে বাচ্চা যখন অল্প বুঝতে শিখবে তখন থেকে বাচ্চার ভালো কাজগুলোকে হাইলাইট করবেন,
বাচ্চার ভালো কাজগুলোকে বারবার বলতে থাকবেন। বাচ্চার ভালো কাজের জন্য এই বাচ্চা ছেলে হোক মেয়ে হোক তার কিছু হাদিয়া দিতে থাকবেন। আপনার বাচ্চা রাস্তা হারাবে না, বরং আল্লাহর রাস্তায় আরো বেশি গতি সঞ্চার করবে। প্রিয় ভাইরা রে আমার, একদম চুপচাপ বসে আছেন। যার যে কাপড় পছন্দ হচ্ছে নিয়ে গেলে কাপড়টা দাম দিয়ে কাপড় নিয়ে চলে যাচ্ছে, কোনো কসম দিচ্ছে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দোকানের মধ্যে ঢুকে বসে থাকা মালিকরে বলতেছে, এই দোকানের মালিক আপনি কতদিন থেকে? বলে বহুকাল আগ থেকে। এটা আমাদের পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান, এটা আমরা কিনি নাই, বহু আগ থেকে এই প্রতিষ্ঠান আমাদের। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 10 বছর আগে আপনি কি এই দোকানের মালিক ছিলেন? বা আমি মালিক ছিলাম। বলে আমি 10 বছর আগে একবার এই দোকানে আসছিলাম, সেই সময় আপনার যে অবস্থা ছিল এখন তো সেই অবস্থার মধ্যে কোনো মিল নাই। বলে কি অবস্থা দেখছিলেন আপনি বলেন? বলে সেদিন দেখছিলাম আপনি অনেক বেশি পরিমাণে কসম দিয়ে দিয়ে মাল বিক্রি করতেছিলেন, আর আজকে আপনি চুপ করে বসে আছেন, যে ক্রেতার পছন্দ হচ্ছে সে মাল নিয়ে যাচ্ছে, আপনি কোনো কসম দিচ্ছেন না। এর কারণ কি? ওই মুরব্বী, ওই দোকানদার তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেন। বলে বলেন তো কি কাহিনী? বলে 10 বছর আগে আমার ঘরে আমার একজন স্ত্রী ছিল। এই স্ত্রী সকালে আমাকে বলে দিত, দোকানে যাচ্ছ, এই এলাকার সব মানুষের থেকে যদি বেশি কামাই করে না আনতে পারো, রাত্রে ঘরে আসলে কিন্তু ঠিক মতো আদর যত্ন করবো না। যদি আমি টাকা কম নিয়ে যেতাম আমারে তিরস্কার করত, আর বেশি করে টাকা নিয়ে গেলে আমারে খুব বেশি প্রশংসা করত। ওই স্ত্রীর সন্তুষ্টি লাভ করার জন্য বাধ্য হয়ে মিথ্যা কসম দিয়ে আমার কাপড় বিক্রি করা লাগতো। কিন্তু আমি প্রতিদিন রাতের বেলায় চোখের পানি ফেলে মালিকরে বলতাম, ওগো মালিক, এই স্ত্রীর হাত থেকে তুমি আমারে বাঁচাও। এই হারাম ইনকাম নিয়ে স্ত্রীরা সন্তুষ্ট করতেছি এই ঘর ঠিকায় রাখার জন্য, আমার তো জান্নাত হাতছাড়া হয়ে যাবে। মালিক হয় তুমি আমারে দুনিয়া থেকে নিয়ে যাও, নচেত তার থেকে আমার আলাদা হওয়ার ব্যবস্থা করে দাও। এরপরে আমার ওই স্ত্রীর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমি এরপরে অন্য একটা মেয়েকে বিবাহ করি। তাকে যখন আমি প্রথম ঘরে নিয়ে আসলাম, সে বাসুর ঘরে ঢুকে আমারে বলতেছে, আমার বাপ জীবনে কোনোদিন আমাদেরকে হারাম খাওয়ায় না, তুমি খবরদার আমাদেরকে হারাম খাওয়াবা না। তুমি দোকানে যাবা, যদি হালাল ভাবে তুমি ইনকাম করে নিয়ে আসো, সেইটার পরিমাণ যদি কম হয় আমি কোনোদিন তিরস্কার করব না। আর যদি হারাম ইনকামের মাধ্যমে পকেট ভরে অর্থ নিয়ে আসো, আমি তোমার কোনো প্রশংসা করব না। আল্লাহর ওয়াস্তে ইবাদত বন্দেগী করব, হালাল খেয়ে করব, তুমি হারাম পথে ইনকাম করবা না। এই স্ত্রী ঘরের ভিতরে আসার পর থেকে আমার আর কোনো কসম দেওয়া লাগে না। আমি চুপচাপ বসে থাকি, মাল যা বিক্রি হয়। আমার স্ত্রী খালি হাতে গেলেও আদর যত্ন করতে আমারে কোনো রকম ভুল করে না। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরালে বসে বয়ান শুনতেছেন, এভাবেই যদি আমরা পুরুষদেরকে অভয় দিতে পারি, এই সমাজে সুদের কারবার থাকবে না, এই সমাজে কেউ কাউরে ধোকা দিবে না। সুতরাং এই সমাজকে যদি ভালো বানাইতে হয়, প্রত্যেকেই যার যার জায়গা থেকে এই পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ধন্যবাদ জানাই আপনাদের ইমাম সাহেবকে, আমাকে অনেক ভালোবাসে, আমি জানি অনেক সচেতন মানুষ। এই বাচ্চাগুলো যে টাকা দিয়েছে, এদেরকে পুরস্কার না দিলেও হতো, না দিলে এটা কোনো দোষণীয় ছিল না। এরকম বাচ্চারা দান করে অনেক জায়গায়, কিন্তু এই বাচ্চারা দান করার কারণে তাদেরকে যাবার একটু ফিডব্যাক দেওয়া হলো। এই বাচ্চারা আগামীর 50 বছরের জন্য এই দানের লাইনে এদেরকে কেউ পিছনে নিতে পারবে না। এটাই মুসলিম উম্মার কাজ, এটাই আমাদের করা দরকার। হযরতে মূসা আলাইহিস সালাম কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছিল চিন্তা করা যায় না। বাহিরে যান, লোকজন বলে তুমি যে কাপড় খোলো না কেন, বুঝে ফেলছি আমরা তোমার সমস্যা আছে। কিন্তু মূসা আলাইহিস সালাম বুঝতেছেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু বুঝাবেন কিভাবে? পরনের কাপড় খুলে তো আর কাউরে দেখানো সম্ভব না, এটা তো মার্জিত হতে পারে না, এটা ভদ্রতা না। আল্লাহকে বলতেছেন, ও মালিক, তোমাকে সন্তুষ্ট করতে যে এ সমাজ, এ রাষ্ট্র আমি সব বিগড়াই ফেলেছি, সবাই আমার উপরে বিগড়াই গেছে, রাগ হয়ে গেছে, আমি এখন ষড়যন্ত্রের শিকার। মালিক, আমি তো তোমারে সন্তুষ্ট করেছি, আমি তো তোমাকেই সন্তুষ্ট করেছি। কোরআনে কারিমে সূরাত মুহাম্মদ
এই আয়াতগুলো খুব মানে ভিতরটাকে বড় বানায় দেয় আমার, আমি ব্যক্তিগতভাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাত মুহাম্মাদের 10 নম্বর আয়াতে বলছে, পৃথিবীতে যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে বোঝে না, আল্লাহর সাথে যাদের সম্পর্ক খারাপ, এরা যদি পুরা পৃথিবীর মালিকও হয়, এরা হারবে, এটাই বাস্তব, এটাই সত্য। জিতবে কারা? আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে যারা, তারাই জিতবে। সূরাত মুহাম্মাদের 10 নম্বর 11 নম্বর আয়াত, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, কাফের হবে যারা হেরে যাবে তারা, মুমিন হবে যারা নিশ্চিত কাফের উপরে জিতে যাবে তারা। কিভাবে জিতবে প্রশ্ন হতে পারে। আমাদের তো কিছুই নাই, ভারী অস্ত্র নাই, বিমান নাই, বোমারু বিমান নাই, কিচ্ছু নাই, তো আমরা কিভাবে জিতবো? মোমেন কিভাবে জিতবে? তো আল্লাহ তাআলা পরের আয়াতে 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শোনো, হারা আর জিতা এটা কোনো অস্ত্রের উপরে নির্ভর করে না। আমি যার পক্ষে থাকবো সে জিতবে, আমি যার বিপক্ষে যাব সে হারবে। আর আমি আল্লাহ হলাম ইমানদারের বলবো না, এর কারণটা বলি। ঘটনাটা এভাবে আমি এখানে বললে একটু অন্যরকম মনে হবে, এই জন্য আমি ঘটনাটা বলবো না। বুখারী শরীফের হাদিস আছে, এটার সহজ উপায় হলো আপনি ইমাম সাহেবের 500 টাকা দেবেন হাদিয়া, দিয়ে বলবেন যে এই হাদিস বের করে বাংলাটা আমাকে দেন। আপনি বাংলাটা পড়লে অনেক মজা পাবেন ইনশাআল্লাহ, আপনি নিজে ব্যক্তিগতভাবে পড়ে নেবেন। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতে কি বলছেন, যে ওরা যখন মূসার বিরুদ্ধে চক্রান্ত করেছিল এবং মূসা আলাইহিস সালাম প্রচুর কষ্ট পাচ্ছিলেন, প্রচন্ড রকম, আল্লাহ বলেন আমি আল্লাহ তখন কার পক্ষ নেব? ফিরাউনের না মূসা? ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মূসাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করেছিলাম। কে রক্ষা করেছিল জোরে বলেন? প্রিয় ভাইরা আমার, কেন রক্ষা করেছিল? আমার মায়েরা আপনাদেরকেও বলি, এ যুবক কান খাড়া করো, চাকরি দরকার, বিবাহ দরকার, এই সমাজের ভিতরে সম্মানের জায়গা দরকার। পৃথিবীর কেউ দিতে পারবে না যদি মালিক বন্ধ করে রাখে। সুতরাং পৃথিবীর মানুষের পিছনে দৌড়ায় লাভ নাই, দলের পিছনে দৌড়ায় লাভ নাই, বরং একটু একবারের জন্য দৌড়ায় দেখো মালিকের পিছনে। লিডারের পিছনে দৌড়ায়ছো, লিডার তোমার কাছে আসে নাই, কিন্তু আমার মালিক বলেন আমার দিকে যদি বান্দা দৌড়ানো শুরু করে, বান্দা দৌড়ায় 1 বিঘাত আসে, আমি আল্লাহ বান্দার দিকে 1 হাত পরিমাণ চলে যায়। বান্দা আমার দিকে 1 হাত আসে, আমি আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ চলে যায়। আমার আল্লাহ বলেন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার বান্দারে আমার কাছে নেওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় যায়। আল্লাহর দিকে রওনা হয়ে কেউ ব্যর্থ হয় না। ভালো করে শোনেন, আবারও বলি, আল্লাহর দিকে রওনা হয়ে কেউ ব্যর্থ হয় না। আপনি যে ফজরের নামাজে হাজিরা দিলেন, জোহরের নামাজে হাজিরা দিলেন, আসরের নামাজে হাজিরা দিলেন, এই সমাজে কেউ চোখের গুনাহ থেকে মুক্ত থাকে না। আপনি নিজের চোখের গুনাহ থেকে মুক্ত রাখছেন। এই সমাজে সবাই সব দিক থেকে ইনকাম করে, আপনি শুধু বৈধ পন্থায় ইনকাম করেন। এই সমাজে কেউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না, কিন্তু আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করেছেন। শুনে রাখেন, আপনি আল্লাহর দিকে রওনা হয়েছেন, ব্যর্থ হবেন না। আপনি যদি অল্প একটু আগান, আমার মালিক আগায় আপনারে কোলে উঠায় নিবে। মালিকের রাস্তায় দৌড়ায় কেউ ব্যর্থ হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইছেন, ব্যর্থ হন নাই। নমরুদ মালিকের রাস্তা ছেড়ে দিয়ে দুনিয়ায় সফল হইতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দিকে দৌড়াইছেন, ব্যর্থ হয় নাই। আর ফিরাউন আল্লাহর রাস্তা বাদ দিয়ে সফল হতে পারে নাই। এই দুনিয়ার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সাহাবায়ে কিরাম আল্লাহর দিকে দৌড়াইছেন, ব্যর্থ হন নাই। আর কাফের বেঈমান আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে এই জমিনে সার্থক হতে পারে না। বোঝার জন্য বল, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই চক্রান্তের হাত থেকে মূসা আলাইহিস সালামকে মুক্ত করেছিলাম, লোকজনকে বুঝাই দিয়েছিলাম মূসার 1 শিরা না বরং 2 শিরা, তার কোনো গোপন রোগ নাই। রোগের কারণে কাপড় খোলে না এটা মনে করো না, বরং মূসা কাপড় খোলে না আমি আল্লাহর বিধান মানার কারণে। আর মূসা যখন আমার বিধান মানার কারণে সে পরনের কাপড় খোলে না, বরং লজ্জাশীলতাকে নিজের জন্য ভূষণ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, প্রতিকূল পরিবেশে এই খারাপ অবস্থার ভিতরেও আমি আল্লাহর বিধান মানার কারণে মূসা আলাইহিস সালাম যদিও জমিনের মধ্যে ছিলেন, কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে তার একটা বিশেষ মর্যাদা হয়ে গেছিল।
কার কাছে বলেন না বাবা? এই জন্য আমি বলি কামিল পাস দাওরা পাস আমাদের সবার জন্য এটা সম্ভব না, করতেও পারবো না। আমরা কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ রাজনীতি করি, কিন্তু এইটা তো করতে পারবো যে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমি একজনের গোলামি করব। তার নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আরো জোরে বলেন, তার নাম কি? আমি মসজিদের ইমাম, আমার এই ইমাম হবে গোলামির সঙ্গে। ঠিক আপনার একটা ছোট্ট চায়ের দোকান, একদম ছোট, প্রতিদিন আপনার ইনকাম 100 টাকাও হয় না। ওই যে আমার 0.1 মুরব্বী আছে, সে ফজরের আগে এসে চায়ের দোকান খুলে বসে, আর ওনার দোকানে যারা চা খায় তারাও ওনার মতো মুরব্বী। আমি জিজ্ঞেস করি, কাকা কত বিক্রি হলো, কত হয় সারাদিনে? তো কাকা যে হিসাব দেয় সেটা রীতিমতো চমকে ওঠার মতো। কাকা বলে কখনো 100 হয়, কখনো 80 হয়, কখনো 70 হয়। আপনি ওই 70 টাকার ব্যবসার ভিতর দিয়েও আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। আপনার আমার মতো ইমামতি করা লাগবে না, আমার মতো মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। শুধু আপনার যে কাজ, আপনি যে কাজ করতেছেন ওই কাজ আপনি করবেন আল্লাহ এবং রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী। আমি বুঝাইতে পারছি কিনা? আমি একটু আগে এক জায়গায় বলছি, এটা এখন একটু বিস্তারিত আপনাদের বলি। মুসলিম শরীফের হাদিসে আসছে, এক লোক ঘোড়ার উপরে সওয়ার হয়ে মরুভূমির ভিতর দিয়ে কোথাও যাচ্ছিল, নীরব নিস্তব্ধ এরিয়া। আমি এই কথাগুলো কেন বলি? এই হাদিসগুলো শোনার পরে যদি আল্লাহ আমার ভিতরে এক ধরনের চেতনা দেন, এই আশায় বলা। তো ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে। এই বাচ্চাদেরকে একটু নিষেধ করেন তো বাবা, একটু নিষেধ করেন, রাগারাগি করার দরকার নেই, রাগ করেন না, এমনি নিষেধ করেন, আমার দিকে খেয়াল করেন। তো মরুভূমির ভিতরে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে, ভাই একটু খেয়াল করতে হবে। তো এর মধ্যে মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আসছে, ইমাম নবাবির লেখার রিয়াজুস সালিহিন কিতাবেও আছে এ হাদিস, আপনাদের হুজুর এটা দেখাই দিতে পারবেন। তো সে হঠাৎ করে একটা আওয়াজ শুনলো, আরবি হাদিসের মধ্যে যেটা আসছে, ইসকি হাদি কথা ফুলান। ফুলান মানে হলো অমুক, এখানে একটা নাম দেন, মনে করেন যে তরিকুল ইসলাম। ইসকি হাদি কথা তরিকুল ইসলাম। কে যেন একটা আওয়াজ দিল যে এই তরিকুল ইসলামের বাগানে পানি দিয়ে আসো। তো ঘোড়ার উপরে সওয়ার মরুভূমির ভিতরে একা একা, নীরব নিস্তব্ধ মরুভূমি, নীরব নিস্তব্ধ মরুভূমি। তো এই আওয়াজ কে দিল রে? এই বিকট আওয়াজ, ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। তো যখন মানুষ ডাইনে বামে সামনে পিছনে কাউরে না পায়, তখন মানুষ কোন দিকে তাকায়? ও তখন উপরের দিকে তাকায়। তো উপরের দিকে তাকাইতেই দেখে যে একটা ভাসমান মেঘ, মেঘমালা, এটা খুব দ্রুত গতিতে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ধরে নেন শিব বাবরি চত্বর থেকে সুরানাগার দিকে যাচ্ছে। তো এই ঘোড় সওয়ার ব্যক্তি তখন বুঝতে পারলো যে এই যে আওয়াজটা, যে ওই তরিকুল ইসলামের বাগানে পানি দিয়ে আসো, এই আওয়াজ এই মেঘের ভিতরে হয়েছে। তখন সে তার যে রোগ, সে যেদিকে যাচ্ছিল এটাকে পরিবর্তন করে ওই মেঘের পিছু নিল, দেখি মেঘ কোথায় যায় দেখো। তো মেঘ যেতে যেতে সোনাডাঙ্গা গেল। বোঝানোর জন্য বলি, ওইখানে যে একটা শুকনা জায়গা, নরম জায়গা না, শুকনা জায়গা, যে জায়গার মধ্যে পানি চষবে না, এরকম একটা শুকনা জায়গার ভিতরে ঝপঝপ করে বৃষ্টি হলো। খুলনা শহরের আমার প্রিয় যুবকরা ভালোবাসে, আমিও ভালোবাসি। আমি আব্দুল কুদ্দুস মাদ্রাসায় পড়েছি, ইমামতি করি, মাদ্রাসায় পড়াই, বয়ান করে বেড়াই। আমার জন্য আমার মালিকের কাছে যাওয়া যতটা না কঠিন বলবো, কারণ আমি অনেক দূর চলি, অনেক দূর আমাকে মেনে চলতে হয়। আমি যুবক, আমার এত দূর চলা লাগে না, আমার 2 কদম বাড়ি থেকে বের হওয়া লাগে, উঠা লাগে, বেরোনো লাগে, ঢোকা লাগে। আমি আব্দুল কুদ্দুস যদি 10 কদম হাঁটে, সে আল্লাহর কাছে যাবে যখন আমি, আমার গতি, আমার যে চলার জায়গা সেটা কম, আমি 2 কদম চলে ওই আল্লাহর কাছে যাব। তো সহজ, শুধু বুঝি নাই আমরা। আমি যদি মালিকের হয়ে যাই, এই পুরা দুনিয়া মালিক তখন আমার পিছনে ঘুরতে লাগায়। আমি তো বুঝি না। আমি ইটালি যাচ্ছি, ওই যে মাদারীপুরে গেলাম, ইটালি যাই, 15 লাখ 20 লাখ টাকা খরচ করে ইটালি যাচ্ছে। জিজ্ঞেস করি কি জন্য যায়?
তো ইংরেজিতে বলে, বাংলায় বলে না, এগ্রিকালচার ভিসা। আমি ভাই এটা এগ্রিকালচার না বলে বলেন যে বাংলাদেশের থেকে ইটালি যাচ্ছে কিসের দিতে, কি দিতে? এগ্রিকালচার মানে ক্ষেত্রে মানে কাজ করবে, তো কিসের দেওয়া বলে? যশোর অঞ্চলে বলে জোন দিতে যাচ্ছে, ভাগ্যের চাকা ঘোরানোর জন্য। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য 20 লক্ষ টাকা খরচ করে ইতালি যাব, ভাগ্যের চাকা ঘোরানোর জন্য ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব না, তাই না? কষ্ট করব, ফজরের নামাজটা পড়ব না, সারাদিন কাজের ভিতরে থাকে। অথচ এই কাজের লোড অনেক কমে যেত যদি সে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করত। আমাদের বিশ্ববিদ্যালয়ের বহু স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ফজরের নামাজ থেকে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে তারে দেখা যায় মসজিদে। আমরা ফজরে যাওয়ার আগে সে মসজিদে সে কোরআনে কারিম তেলাওয়াত করে। অনেক দিন রাতের বেলায় 2টা-3টা বাজে মসজিদের বারান্দায় নামাজে দাঁড়ানো। জিজ্ঞাসা করেছি কি ব্যাপার, নামাজে আসছো এত রাত্রে? বলে পড়তেছিলাম, মাথায় কেমন যেন কাজ করে না, নামাজ পড়েছি এখন ভালো লাগতেছে, আবার পড়তে বল। ওরা বুঝেছে, আমি বুঝিনি। আমি মনে করেছি আমার ব্রেনের প্রশস্ততার জন্য বাবরি চত্বরে যেতে হবে, দুধ চা এবং সিগারেট খাইতে হবে, আর যদি তাতেও না ছাড়ায় রাত্রে আমাকে গাঁজা খাইতে হবে। আমি আমার জীবনটা ধ্বংস করতেছি নিজ হাতে। আর এখন তো পুরুষের ভিতরে সীমাবদ্ধ নাই, এখন মেয়েদেরকেও দেখা যায় এক হাতে চা আর এক হাতে সিগারেট নিয়ে একদম ওপেন স্পেসে বসে তারা এগুলা খাচ্ছে। এ জাতির ভবিষ্যৎ খারাপ যদি এখনো আমরা সচেতন না হই। আজকে প্রশাসন তৎপর, হত্যা ঠেকানো যায় না, নিশাদ্রব্য ঠেকানো যায় না। এর কারণ কি? আমাদের কথা অনেকের পছন্দ হয় না। আমাদের আমূল পরিবর্তন হতে হবে। পুরা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজাতে হবে, একটা ছেলে শুধুমাত্র সার্টিফিকেট হাতে নিয়ে বাড়ি ফিরবে না, সে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়েও বাড়ি ফিরবে। প্রিয় ভাইয়েরা রে আমার, বৃষ্টির পানি হলো শুকনো জমিনের ভিতরে, শুকনো জমিনে পানি নেয় না, এই পানিগুলা পাশেই একটা ড্রেনের মধ্যে জমা হলো। গোরসোয়ার ব্যক্তি দেখতেছে ড্রেনের মধ্যে পানিগুলো আবার স্থিরভাবে দাঁড়ানো না, বরং একদিক থেকে আরেক দিকে যায়। ওই ঘোরসোয়ার ব্যক্তি তখন ড্রেনের পাশ ধরে ঠিক পানি যেদিকে যাচ্ছে ওই দিকে হাঁটতে শুরু করলো। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখে ড্রেনের ওই মাথার দিকে এক লোক হাতের ভিতরে যন্ত্র নিয়ে, কুদাল নিয়ে ওই ড্রেনের সঙ্গে জমিনের সংযোগ করে দিল, আর ড্রেনের পানিগুলো তার জমিনের ভিতরে ঢুকতেছে। ঘোরসোয়ার ব্যক্তি দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে কুদাল হাতে নিয়ে যে লোকটা কাজ করতেছে তার আর কোনো পরিচয় নাই। হাদিসের ভিতরে পরিচয় হলো তার হাতে কুদাল, তার পরিচয় হলো সে একজন কৃষক। এ যুবক, এই কথাটা বলতেছিলাম, তোমার পরিচয় হলো তুমি স্টুডেন্ট, তুমি কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার পরিচয় হলো তুমি একজন ব্যবসায়ী, তুমি একজন রাজনীতিবিদ। মন খারাপ করো না, তুমি যে কাজটা করো, আপনি আমি যে কাজটা করি, ওই কাজটাকে যদি আমরা কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী করি, আমার কাজের মধ্য দিয়ে আমার আল্লাহ আমারে তার প্রিয় বান্দা বানায় নিবে। চা হাতের ভিতরে নিয়ে কোন সাহসে কাকে সন্তুষ্ট করার জন্য বাম হাতে খাও? চা খাইতে খাইতে অর্ধেক পরিমাণ যা নষ্ট করে দিলে কারে সন্তুষ্ট করো? খাইতেছো রুটি, অল্প একটু খাওয়ার পরে বাকিটা নষ্ট করলে কাকে সন্তুষ্ট করার জন্য? চোখের সামনে বেকার নারী, তাকায় আসো, কারে সন্তুষ্ট করতে চাও? আল্লাহর কসম দিয়ে বলি, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। একটু আগেই মসজিদে বলে দিয়ে আস। আরে যুবক, তোমরা অনেকেই জানো না, এই মাহফিলের জন্য আমাদের অ্যাডভোকেট মামুন ভাই আমাকে কল দিলেন আসরের নামাজের পরে, ইমাম সাহেবের উপস্থিতিতে। আমাদের কাজল ভাই সম্ভবত ওনার উপস্থিতিতে দিয়েছে, উনিও বললেন, আমিও ছিলাম। আমাকে রিং দিয়ে বলে, হুজুর, মেহমানিয়া মসজিদ থেকে বলতেছি, জানে যে মামুন ভাইয়ের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক আছে। আমারে বলে, হুজুর, যে কোনো মূল্যে একটা ডেট দিতে হবে, আমরা একটা মাহফিল করব। আমি বললাম, ভাইজান, রোজা পর্যন্ত সুযোগ নাই। বলে, সুযোগ করেন। আমি তখন খুঁজে আজকের এই দিনে অন্য জায়গায় মাহফিল। আমি বললাম, ঠিক আছে, 23 তারিখে হবে, আসরের নামাজের পরে অথবা আগে আমার সঙ্গে কথা হলো। আর পরের দিন সকালবেলায় সেই মামুন ভাই দুনিয়া থেকে বিদায় হবে। কেউ জানতো না, উনিও জানতো না, আমিও জানতো।
ও যুবক, আমার আর আপনার, আমাদের সকলের চলে যাওয়াটা এমন হতে পারে কি পারে না, জোরে বলে। সুতরাং এই দুনিয়ার ভিতরে কারোর সন্তুষ্টি না, একজনের সন্তুষ্টি আমার মাথার ভিতরে জায়গা দেব, তার নাম কি, জোরে বলেন। মালিকের সন্তুষ্টি নিয়ে যদি কবরে ঢুকতে পারি, মাটির কবর আমার জন্য দুনিয়ার সব থেকে আরামের জায়গা থেকে আরামের জায়গা হবে। আর যদি মালিক আমার উপরে অসন্তুষ্ট হন, আর যদি মাটির কবরের ভিতরে ঢুকি, এই দুনিয়ার সব থেকে কষ্টের জায়গা থেকে মাটির কবর আরো বেশি কষ্টের হবে। সুতরাং মাটির কবরে যদি আরামে ঘুমাইতে হয় কিয়ামতের ময়দানে, আর সে নিচে যদি জায়গা করে নিতে চান, আর পরকালে যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, এই জমিনে কারোর সন্তুষ্টির চিন্তা মাথায় রাখবো না, একজনের সন্তুষ্টির চিন্তা রাখবো, তার নাম কি, জোরে বলি। এবারে ঘোড়শোয়ার ব্যক্তি কোদালওয়ালারে জিজ্ঞাসা করে, মাসমুকায়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার নামটা কি, একটু বলো তো তোমার নাম কি? কোদাল হাতে নিয়ে যিনি কাজ করতেছেন উনি বলেন, আমার নাম হলো তরিকুল ইসলাম। ওই নাম বললো যে নাম মেঘের ভিতরে শুনছি। ঘোড়শোয়ার ব্যক্তির চেহারা পরিবর্তন হয়ে গেল। এবার ওই কোদালওয়ালারে বলতেছে, তুমি এমন কি আমল করো মেয়ে গেছে তোমারে পানি দিয়ে যায়? কোদালওয়ালা তখন বলতেছে, শোনো, আমি তেমন বাড়তি কোনো আমল করতে পারি না, এই ক্ষেতের ভিতরে কাজ কারবারে আমার রত থাকা লাগে। তবে আমি ক্ষেতের চাষ করার আগে যারা জাননেওয়ালা বসনেওয়ালা যারা বসেন তাদেরকে জিজ্ঞাসা করলাম, কিভাবে চাষাবাদ করলে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তারা আমারে বলছে, চাষের ফসল কি, যে ফসল হাতে পাবা সেইটারে 3টা ভাগ করবা। 1 ভাগ তোমার আত্মীয় স্বজন আর গরিব মিসকিনরে দিবা, আর 1 ভাগ তোমার পরিবারের পিছনে ব্যয় করবা, আর 1 ভাগ পরবর্তীতে আবার চাষাবাদের জন্য রেখে দিবা। এটাই হবে তোমার চাষাবাদের ফসলের মধ্যে তোমার নীতিমালা, এটাই, এইভাবে তুমি কাজ করবে। বলে, আমি এইভাবে যে ফসল ওঠে ওই ফসলকে 3 ভাগ করে যার যেটা প্রাপ্য তার সেইটা পৌঁছায় দিই। আমার কোনোদিন পানির অভাব হয় না। আমার ক্ষেত রেডি করলে যেদিন পানির দরকার হয় এই ড্রেন দিয়ে পানি চলে আসি। বলেন, সে আল্লাহ আছে না নাই? ও প্রিয় ভাইরা, রাত গভীর হয়েছে, আর কথা বলাবো না। বলছি, শুরু করছিলাম যা দিয়ে তাই আবার শেষ করে দিই। পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক করা কঠিন, মালিকের সাথে সম্পর্ক করা সহজ। করবো তো ইনশাল্লাহ। মানুষের সাথে সম্পর্ক করলাম, মালিক যদি নারাজ হয়ে যান, এই মানুষ আমারে কিছুই করতে পারবে না। হযরতে মুআজকে নবীজি বলেছিলেন, ও মুআজ, পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায়, আর আমার মালিক যদি না চান, পৃথিবীর মানুষ উপকার করতে পারবে না। আর পৃথিবীর মানুষ যদি ক্ষতি করতে চান, আর আসমানের মালিক যদি তোমার উপকার করতে চান, কেউ তোমারে ক্ষতি করতে পারবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীতে সবার ক্ষমতা হলো সসীম, আর আমি যে মালিকের সব মাথা জমিনের মধ্যে রাখলাম, কপাল রাখলাম, আমার মালিকের ক্ষমতা হলো অসীম। পৃথিবীর মানুষের পাওয়ার হলো সসীম, আমি যে মালিকের কথা বলতেছি আমার মালিকের ক্ষমতা হলো অসীম। সুতরাং সসীমের পিছনে পড়ে অসীম রেখে পাইতে পারবো না, অসীমের বাদ দিয়ে সসীমের গোলামি করতে পারবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কাকে সন্তুষ্ট করবেন বলেন সবাই? নামাজ পড়ে না না পড়ে, সত্য বলে না মিথ্যা বলে, হ্যাঁ, ডানাতে খেয়ে না বামাতে খেয়ে, মা বাপরে কষ্ট দিয়ে না সন্তুষ্ট করে, এ জাতির হক মেরে দিয়ে না জাতির হক পৌঁছায় দিয়ে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। ঠিক আছে ইনশাআল্লাহ? গোলামি হবে কার? আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহর গোলামি হবে, হবে তো ইনশাআল্লাহ সব জায়গায়। যদি আমার দেখে কেউ হাসে, কোনো অসুবিধা অসুবিধা আছে নাকি? আমার এই দাড়ি দেখে কেউ হাসাহাসি করে, আমার কি কোনো যাবে আসবে? সেই বিষয়ে একটা কথা বলে শেষ করে দিই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? তো উনি একবার ট্রেনের মধ্যে ওনার এক বন্ধুকে নিয়ে নাস্তা করতেছিলেন, রুটি। তো বন্ধুর হাত থেকে রুটি পড়ে গেছে। তো শিক্ষিত লোকজন যারা, মানে কি বলবো এটাকে, মানে তারা আধুনিক, তারা হাতের থেকে কোনো খাবার পড়ে গেলে এটা উঠায় খায় না, ওইটা পা দিয়ে জমিনের মধ্যে, একটু যদি বেশি শিক্ষিত হয় তাহলে পিষে দেয়,
আর ভালো লিডারও হইলে মোটামুটি ওইটা পা দিয়ে যত সময় পারে সিগারেট পিসার মতো পিষে দেয়। তো ওই বন্ধু ট্রেনের ভিতরে ফ্লোরের ভিতরে রুটি এরকম পা দিয়ে বসতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নজর পড়ছে ওর পায়ের দিকে, বুঝছে যে ওর পায়ের নিচে রুটি আসছে। যখন অনেক সময় ঘষাঘষি করলো, তো আটার রুটি যদি ঘষাঘষি করেন এটা ছাপড়ায় না, এটা গোল হয়ে যায় রশির মতো। তো এটা যখন গোল হয়ে গেছে এখন ঘষা বন্ধ করে দিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ওইটা হাতের ভিতরে নিয়ে পরিষ্কার করে ডান হাতে নিয়ে মুখের ভিতরে দিলেন। নবীজির সুন্নাত, এটা পড়ে যাওয়া খাবার উঠায় খাওয়া। তো ওই বন্ধু যখন নেমে গেছে ট্রেন থেকে, তো খাদেম তখন বলতেছে, হযরত আপনি আপনার বন্ধুর হাত থেকে পড়া খাবার যে উঠায় খেলে, আপনার বন্ধু কিন্তু এটা ভালোভাবে নেয় নাই, বিরক্ত হয়েছে। ওনার চেহারা দেখে বোঝা গেছে সেটা উনি খুব এটাকে অপছন্দ করেছে। তা আমরা হইলে তখন বলতাম যে ঠিক আছে, সামনের থেকে আর এরকম কাজ করবো না, নাকি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। আরে আমার এই সমস্ত দোস্ত বন্ধু এরা তো সব আহমক, নির্বোধ, ওদের কারণে কি আমি নবীর সুন্নাত ছেড়ে দেব না? বুঝাইতে পারি নাই মনে হয়। এটা হলো বাস্তবতা, এটা বাস্তবতা। আমরা পারি না। আমরা পারবো যখন আমার সামনে জান্নাত আর জাহান্নাম থাকে। জাহান্নামের ওই কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর গোলামি ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো সেই গোলামির জন্য আমরা তৈরি আছি। তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আর আমি যখন আল্লাহর গোলামি করব, সকল কিছুকে পিছনে ফেলে আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে তখন আমার পিছনে ঘুরাই দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমি আল্লাহর, পুরো দুনিয়া আমার। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন শরীফের সূরাতুল বাকারা হুজুর আপনাদেরকে বিস্তারিত বলবেন। আল্লাহ বলেন, মানুষকে বানিয়েছি আমার গোলামির জন্য, আর পুরা দুনিয়াকে বানিয়েছি মানুষের গোলামির জন্য। আমি যখন আমার আল্লাহর, জমিন তখন আমার। আমি আমার আল্লাহর, আসমান আমার। আমি যখন আমার আল্লাহর, পুরা বৃক্ষরাজি তখন আমার। আর আমি যখন আমার আল্লাহরে মানবো না, তো দুনিয়ার কেউ তখন আমারে মানবে না, একটা কুকুরও আমারে মানবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলামির মধ্য দিয়ে চলার তৌফিক দান করে। আমি অনেক আনন্দিত। একসময় এই শহরে অনেক মাহফিল হতো, এখন সুযোগও হয় না, মাহফিলও কম হয়। এরপরেও এই মেহমানিয়া মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধা পাত্র, আমি খুলনা দারুল উলুমে 1994 সালে আসছি, সেই থেকে ভাইজানকে অনেক বেশি ভালোবাসি। ওলামায়ে কেরামের কাছেই থাকেন, ওনারা এত দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকবেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি ওনাদের প্রতিও কৃতজ্ঞ। আর মসজিদ কমিটি যারা মাহফিলের আয়োজন করেছে, আপনাদেরকে আল্লাহ অনেক 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 প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের এই মজমায়, এই জায়গায় বসে আল্লাহ, মামুন ভাইয়ের কথা বারবার মনে পড়ছে। মামুন ভাই যদি থাকতো, দেখতেন যে আপনাদের মতো উনিও বসে বসে বয়ান শুনতেছে। উনি অনেক বয়ান শুনতেন আমার মামুন ভাই, আলমগীর ভাই। তো মামুন ভাই দুনিয়া থেকে চলে গেছেন, ওনার দুটো মেয়ে, স্ত্রী, পরিবারের সদস্যরা আছে। ওদের জন্য বিশেষভাবে দোয়া করা, আল্লাহ যেন ওদেরকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে। মামুন ভাইকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে। বেচারা নিঃসন্দেহে আমি এখনো পর্যন্ত কারোর মুখ দিয়ে শুনি না যে মামুন খারাপ ছেলে। সবাই আমাকে বলেছেন যে মামুন অনেক ভালো ছেলে, যাকেই বলি সেই বলে যে অনেক ভালো। আর আল্লাহ তাআলা নবী তার হাদিসের মধ্যে বলেছেন, কেউ মারা যাওয়ার পরে যদি 4 জন ইমানদার বান্দা বলে এই লোকটা ভালো ছিল, আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেন। সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 জন বলে, নবীজি বলেছেন আল্লাহ মাফ করে দেবেন। সাহাবী বলেন, যদি 2 জন বলে মাফ করে দিবেন। সাহাবী বলেন, আমি একজনের ব্যাপারে আর জিজ্ঞাসা করি না, আমি আশাবাদী যে আমার আল্লাহ মামুন ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন ইনশাআল্লাহ। এইটা হলো খুলনা শহরের সবথেকে পুরাতন এরিয়া। এইটা হলো খুলনা শহরের একেবারে ভিত বলা যায়, এইখান থেকেই তৈরি হয়েছে। এই অঞ্চলের বহু মানুষ যারা এই শহর আবাদ করেছিলেন, নির্মাণ করেছিলেন, আজকে দুনিয়ায় নাই, তাদের জন্য বিশেষভাবে দোয়া করা। আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দেন, কবরকে যেন জান্নাতের বাগান আল্লাহ তাআলা বানায় দেন। আমরা যারা বসছি, আমাদের অনেক আপনজন দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্যও দোয়া হবে। এখনই দোয়া করব ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চান না, আমরা সবার জন্য দোয়া করব। আর বিশেষ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করা। আল্লাহ যেন দেশকে ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করে নেন, দেশ যেন একটা সুন্দর দেশ হয়। আমরা চাই না যে আমার দেশ অসুন্দর হোক, আমার দেশে মারামারি, হানাহানি, রেশারেশি, কাটাকাটি চলে। এ দেশ হোক
পৃথিবীর সব থেকে নিরাপদ এবং সুন্দর একটি দেশ। আল্লাহর কাছে সেই দোয়া করব, সবাই দোয়া করব, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমরা রাত 12টা বাজায় ফেললাম, চতুর্দিকে বাসা বাড়ি, অনেকে কষ্ট পেয়েছেন। তো বাসা বাড়িতে যারা আছেন আপনারা কষ্ট পেয়েছেন, আপনারা মাফ করে দিয়েন, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের অনেক প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আর ব্রেন স্ট্রোকের রোগী রাইয়ান, বয়স মাত্র 6 বছর, দোয়া করা। মসজিদের যিনি সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব, উনিও একটু শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, ওনার জন্য দোয়া করা। ভাইজান আছেন, আরো যারা আছেন সবার জন্য দোয়া করব। আল্লাহ তো এখনই দোয়া হবে ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করা। আগামীতে আমাদের নির্বাচনের জন্য দোয়া করা, আল্লাহ যেন একেবারেই সুন্দর পরিবেশে কাঙ্ক্ষিত মান, আলাল ওয়াজহিল মাতলুব বলে আরবিতে, কাঙ্ক্ষিত ভাবে যেভাবে আমরা চাচ্ছি একটা সুন্দর পরিবেশে যেন সকলে নিজের মতামত দিতে পারে। আমাদের খুলনার প্রশাসনের জন্য দোয়া, বিশেষ করে সিটিএসবি টিএসবি যে ভাইয়েরা এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, সোনাডাঙ্গা থানা, আমাদের সদর থানা, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দকে যথেষ্ট মুবারকবাদ জানায় যে তারা এই মাহফিলটাকে সুন্দর করার জন্য কমিটির উপরেই ছেড়ে দিয়েছে, এটা নিঃসন্দেহে তারা প্রশংসা পাওয়ার দাবি রাখে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। তো আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়ে, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, সে ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রব্বাল আলামিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিন। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিন ওয়া নাওয়ির কুলুবানা বিনুরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহ। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া যায়্যিন কুলুবানা বিজিনাতিত তাকওয়া। রব্বুল আলামিন, হে আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ করতে করতে দুধের মতো সাদা কলিজাটাকে একদম কালো বানিয়ে ফেলেছি। ওগো মালিক, গুনাহ করতে করতে এতটা খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি গো মালিক, নামাজে দাঁড়াইতে ভালো লাগে না, ইবাদত বন্দেগীতে এখন আর মন বসে। মালিক, আজকের এই মজমা বড় আমার কাছে দামি মজমা মনে। ও মালিক, কোনো এক বান্দা তো এমন আছে যার হাত তুমি ফিরাইতে পারবা না, তার হাতের সঙ্গে আমাদের হাতকে কবুল করে নাও। দুধের মতো সাদা কলিজাটাকে আবার সাদা বানায় দাও। ইবাদত বন্দেগীর মজা আমাদেরকে ফিরিয়ে দাও, রাতের নামাজের মজা ফিরিয়ে দাও। মালিক, জিন্দেগীর সব ইবাদত বন্দেগীর মধ্যে মজা ফিরিয়ে দাও। হে আল্লাহ, তোমার গোলামের মধ্যে মজা আছে, ফিরায় দাও। রব্বুল আলামিন,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করেন আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। বিশেষ করে গভীর রাত, জানি না মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে। ও মালিক, মাইকের আওয়াজ যত দূর যায়, এ অঞ্চলের যত মানুষ মালিমান বিদায় হয়েছেন সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। দেশের জন্য যারা, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, হে কাবার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তাদের সবাইকে তুমি মাফ করে দাও। কবরগুলোকে রওজাতুম মির রিয়াজিল জান্নাত তুমি বানিয়ে দাও রব্বুল আলামিন। মা নাই, আব্বা নাই, কতজন সন্তানের চোখের পানি মা বাপের জন্য আল্লাহ তুমি কবুল করেন। মা বাপের কবরগুলোকে জান্নাতের বাগান আল্লাহ বানায় দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় মানুষ